আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য এবং সাম্প্রতিক ছাত্র হত্যা মামলার আসামি দিলীপ কুমার আগরওয়ালের আলোচিত ব্যবসা প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড গত ১৫ বছরে ২৫,২০০ কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে বলে গোয়েন্দাদের তদন্তে উঠে আসে। তবে সেই তদন্ত বিগত আওয়ামী লীগ সরকারের শীর্ষ ক্ষমতাধর ব্যক্তিদের হস্তক্ষেপে ধামাচাপা পড়ে যায়। তদন্তে জড়িত একাধিক কর্মকর্তাকে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে বদলিও করা হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্র জানায়। দিলীপ কুমার আগরওয়ালা ও ডায়মন্ড ওয়ার্ল্ডের আয়কর নথিতে পাওয়া কর ফাঁকির তদন্তও ধামাচাপা দেওয়া হয় বলে জানিয়েছে এনবিআর সূত্র। দিলীপ আগরওয়ালা ডায়মন্ডের নামে বিক্রি করেন মূল্যবান কাজ এবং বিক্রির সময় শর্তও দেওয়া হয় এই ডায়মন্ড শুধু তাদের কাছ থেকেই এক্সচেঞ্জ এবং বিক্রি করা যাবে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায়, সারা দেশে ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রায় ৩০টি শোরুম রয়েছে। এসব শোরুম থেকে দিনে ৪ থেকে ৫ কোটি টাকার ডায়মন্ড বিক্রি করা হলেও আওয়ামী লীগের শাসনামলের ১৫ বছরে কোনো ভ্যাট দেয়নি প্রভাবশালী আওয়ামী লীগ নেতা দিলীপ আগরওয়ালা। ২৮টি শোরুম থেকে বছরে ১,৬২০ কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছেন দিলীপ। সেই হিসেবে গত ১৫ বছরে ২৫,২০০ কোটি টাকার ভ্যাট দেয়নি ডায়মন্ড ওয়ার্ল্ড। ভ্যাট ফাঁকি ও দিলীপ আগরওয়ালার আয়কর নথির তদন্ত শুরু করলে ক্ষমতার দাপট দেখিয়ে দিলীপ তদন্ত এগোতে দেননি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে ছবি তুলে সেগুলো মন্ত্রী, আমলা ও সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাঠিয়ে ভয়-ভীতি দেখাতেন দিলীপ। দুর্নীতি দমন কমিশন জানায়, ২০১৭ সালের ১০ অক্টোবর দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ে একটি অভিযোগ জমা পড়ে। সেখানে অভিযোগ করা হয় সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে দিলীপ আগরওয়ালার রাজস্ব ফাঁকি সহ শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। দিলীপ কুমার আগরওয়ালা আওয়ামী লীগের সর্বশেষ ২ কমিটির উপকমিটিতে শিল্প বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। ওবায়দুল কাদের ও সালমান এফ রহমানকে ম্যানেজ করে তিনি উপকমিটিতে জায়গা করে নেন। এছাড়া তিনি আওয়ামী লীগের ডোনার ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় গত ১৯ জুলাই গুলিবিদ্ধ হয়ে শিবচরের সন্ন্যাসীরচর এলাকার হৃদয় হোসেন শিহাব নিহতের ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালা সহ ১৬১ জনের নামে মামলা করা হয়। দিলীপ আগরওয়ালা মামলার আসামি হলেও তিনি ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে। এছাড়া দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সোনা চোরাচালানের রুটের নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে খুন হন ঝিনাইদহ ৪ আসনের এমপি আনার। চাঞ্চল্যকর ওই খুনের ঘটনার তদন্তেও বেরিয়ে আসে দিলীপের নাম। অবৈধভাবে অর্থ পাচারের মাধ্যমে দিলীপ কুমার আগরওয়ালা কলকাতায় ৩টি জুয়েলারি ও ১১টি বাড়ি করেছেন। কানাডা ও দুবাইয়েও তার আলিশান বাসভবন আছে বলে দুদকের কাছে দেওয়া অভিযোগে উল্লেখ রয়েছে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।